লাগে উড়াদুরা, লাগে উড়াদুরা, তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়াদুরা। মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস, গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস, রংবাজের উপর রংবাজি করতে চাই বস, কিন্তু বসের বসগিরি করতে গুন্ডা মাস্তান রংবাজ কিছুই লাগে না। আগামী বছরের ঈদ উল ফিতর উপলক্ষে ঢালিউডের অন্যতম আলোচিত ও বড় বাজেটের নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। যদিও সিনেমার নাম, গল্প বা কাস্টিং এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবুও তা নিয়ে বিনোদন অঙ্গনে শুরু হয়ে গেছে ব্যাপক আলোচনা। আর সে আলোচনায় কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে শাকিব খানের পারিশ্রমিক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে শাকিব খান নাকি তার আসন্ন এই সিনেমার জন্য 3 কোটি টাকা পারিশ্রমিক দিচ্ছেন। ঢালিউডের ইতিহাসে একক কোনো অভিনেতার জন্য এত পারিশ্রমিক নজিরবিহীন। চুপ! আমি খবর হই না, খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। তবে এই দাবিকে গুজব এবং ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ। তিনি বলেন, ফেসবুকে তো অনেক কিছুই ছড়ায়, কিন্তু সেটা আসল সত্য কিনা তা যাচাই করা দরকার। নির্মাতা আবু হায়াত মাহমুদের কাছে জানতে চাওয়া হয়েছিল, শাকিব খানের বিপরীতে এবার কি কলকাতার মধুমিতা সরকারকে দেখা যাবে? কারণ ইতিপূর্বে শাকিব মধুমিতা জুটির সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে, তবে এ প্রসঙ্গে পরিচালক কোনো কিছু জানাননি। ঢালিউড সূত্র বলছে, বর্তমানে শাকিব খান বাংলাদেশের সবচেয়ে পারিশ্রমিক প্রাপ্ত নায়ক। কয়েক বছর আগেও যেখানে তার পারিশ্রমিক ছিল 80 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে, এখন তার 1.5 কোটি ছাড়িয়ে গেছে। সবশেষ সিনেমার চুক্তিতে নাকি তিনি 2 কোটিরও বেশি পারিশ্রমিক দিচ্ছেন। এই অঙ্কই দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য রেকর্ড। তবে আলোচনার সবচেয়ে বড় বিষয় সাইনিং মানি। সিনেমায় কাজ শুরুর আগেই শাকিবের সাইনিং মানি হিসেবে দেওয়া হয়েছে প্রায় 1 কোটি টাকা। এটি এখন পর্যন্ত ঢালিউডে কোনো অভিনেতাকে দেওয়া সর্বোচ্চ সাইনিং মানির রেকর্ড। নতুন সিনেমার স্ক্রিপ্ট প্রায় চূড়ান্ত। বর্তমানে চলছে লোকেশন রেকি, কস্টিউম ডিজাইন ও লুক টেস্ট। শুটিং শুরু হবে আগামী অক্টোবর নাগাদ। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে থাকবে টানা শুটিং। মুক্তির লক্ষ্য রাখা হয়েছে 2026 সালের ঈদ উল ফিতর। ডেস্ক রিপোর্ট, হার্ট নিউজ।